বদনগঞ্জে স্বামীজি ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে বিশাল অঙ্কন প্রতিযোগিতা। অংশ নিল প্রায় 400 পড়ুয়া। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এলাকার বদনগঞ্জ হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হলো এক বিশাল অঙ্কন প্রতিযোগিতা। স্বামীজি ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় 400 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। প্রায় 12টি আলাদা ইভেন্টে বিভক্ত এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একসাথে এত সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে প্রতিযোগিতা হওয়ায় এলাকা জুড়ে তৈরি হয় বিশেষ উন্মাদনা ও উৎসবের আবহ। প্রতিযোগিতা শেষে সংস্থার পক্ষ থেকে প্রতিযোগী ও প্রতিযোগিনীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজক সংস্থা স্বামীজি ফ্রি কোচিং সেন্টার দীর্ঘদিন ধরেই বদনগঞ্জ এলাকায় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুব্যবস্থা করে আসছে। এই ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল উদ্যোগ ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত উদ্যোক্তাদের। অভিভাবক ও অভিভাবকরা জানান, এই ধরনের অঙ্কন প্রতিযোগিতা যদি প্রতি বছর আয়োজন করা হয় তাহলে ছাত্রছাত্রীদের শিল্প চর্চার প্রতি আগ্রহ আরো বাড়বে। দিনের শেষে এত মানুষের সমাগম দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও ব্যবসায়ী মহল সকলেই খুশি প্রকাশ করেন। অনেকেরই বক্তব্য, মনে হচ্ছিল যেন একদিনের জন্য বদনগঞ্জ হাই স্কুল মাঠ একটি মেলা প্রাঙ্গণে পরিণত হয়েছিল। গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কোচিং এতে অঙ্কন ক্লাস হয় একদিন, তো সেই আমাদের স্টুডেন্টরা তো ছবি এঁকেছে, পার্শ্ববর্তী এরিয়ার আরও যারা স্টুডেন্ট ছিল তাদের যাতে এতে আগ্রহী হয় তার জন্য আমরা এই প্রতিযোগিতা আয়োজন করেছি। প্লাস এখন বাচ্চারা সবাই হাতে ফোন নিয়ে সবসময় ব্যস্ত থাকে, যদিও ছবিটা আঁকে তবুও যতটা ছেলেরা ব্যস্ত থাকে আঁকার মাধ্যমে, তার জন্য আমাদের এই চিন্তা ভাবনাটা। আর আমাদের কোচিংয়ে আমরা এমনি আরও 1 থেকে 10 পর্যন্ত আমরা ফ্রিতে পড়াশোনা করাই, প্লাস ছবি আঁকাটাও থাকে, এটা আর একটা উদ্যোগ। আর আমাদের 2022 সাল থেকে হয়েছে, এটা 26 সাল চলছে। তার জন্য আমাদের একটা যে এই বছর একটা আমাদের অনুষ্ঠানও হলো, আর আমাদের কোচিংয়ের স্টুডেন্টরা আদার্স পাশাপাশি যারা আছেন, বাচ্চারা আছেন, তাদেরও ছবি আঁকার প্রতি আগ্রহটা আরও বাড়লো। আর তাই আমরা বেশিরভাগ স্টুডেন্টকেই প্রাইজ দেওয়ার চেষ্টা করেছি যাতে তাদের আগ্রহটা বাড়ে। আচ্ছা, সুজয়বাবু, আপনাদের যে আজকে সারাদিন ধরে বসে আঁকা প্রতিযোগিতাটা হলো, আমরা দেখতে পেলাম সবই। তো এখানে মোটামুটি কীরকম ছাত্রদের সাড়া দেখলেন? মানে পাশাপাশি গ্রাম থেকে তারা কীরকম ভাবে এসেছিলেন বা কত ছাত্র অংশগ্রহণ করেছিলেন এখানে? এটা যেহেতু আমাদের প্রথম এই ছবি আঁকা যে প্রতিযোগিতা প্রথম আমাদের হয়েছে, তা আজকে যেটা আমরা দেখলাম বাচ্চাদের মধ্যে খুবই আগ্রহ আছে। আর বাচ্চাদের দেখে আমাদেরও আগ্রহ বাড়লো যে আমাদের কোচিংয়ে যে সমস্ত ছবি আঁকা শিক্ষকেরা যেসব ছবি আঁকাটা শেখানো হয়, তা বর্তমান আগের যুগে দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদেরকে আরও ছবি আঁকাটা আমাদের ক্লাসে আরও বাড়াতে হবে, বা পাশাপাশি গ্রামেও আমাদের বাচ্চাদেরকে আসার আহ্বান জানানোর, যাতে বর্তমানটা যাতে আরও ছবিটা যেন আরও ডিজিটাল হয়ে আরও বাচ্চারা ফুটে ওঠে, সেটা আমরা আগে চাইব। আর যতটা সহযোগিতা বাচ্চারা আমাদেরকে দেবে আমরা ততটা সহযোগিতা বাচ্চাদের কাছে আগিয়ে যাব, এটুকুই। আপনারা আজকে প্রশাসনের সাহায্য কীরকম পেয়েছিলেন? প্রশাসনের সাহায্য আমরা ভালো পেয়েছিলাম। আমাদের সামনে বিট হাউস আছে, ওনাদেরকে আমন্ত্রণ করেছিলাম, ওনাদের স্টাফ এসেছিলেন, ওনারাও সহযোগিতা করেছেন। তো আমরা খুব খুশি, ওনারা ছিলেন, সকাল থেকেই ছিলেন, সেই হিসেবে আমরাও খুব খুশি, ওনারাও খুব খুশি। আর আমাদের আমরা ভাবনা চিন্তা করেছিলাম 300 জন স্টুডেন্টকে নিয়ে ছবি আঁকানোর, কিন্তু যখন আমাদের পেপার দেওয়া হয় তখন দেখলাম 420-র মতন স্টুডেন্ট এসেছিলো। তো আমরা খুব খুশি হয়েছি। আর আমরা এর পরের বারে আরও চাইবো যাতে এর ডবল নিয়ে করা যায়, যাতে কোনো বাচ্চাকে ফিরে যেতে না হয়। এর থেকে আরও ভালো কাজ করার চেষ্টা করব। এইটা আমাদের আজকে 26 সালে হয়েছি, আমরা চাইবো আমরা যতদিন থাকবো আমরা এই কোচিংটা আরও বেটার করার চেষ্টা করব।